গাড়ি থেকে নেমে দাঁড়ালাম বাড়িটার সামনে। বাড়ি না বলে কি কোনো রাজপ্রাসাদ বললে ভালো হয়, কিন্তু জরাজীর্ণ ভগ্ন রাজপ্রাসাদ। বাইরের গেট দিয়ে ঢুকেই বড় উন্মুক্ত প্রাঙ্গণ, অনেকটা জায়গা জুড়ে। সেই প্রাঙ্গণ পেরিয়েই রাজপ্রাসাদে ঢুকতে হয়। মুখ্য দরজার সামনে দুই দিকে দুটো অতিকায় মূর্তি, তবে মূর্তি দুটো বড় অদ্ভুত আর ঠিক যেন জীবন্ত। পুরনো রাজবাড়ির বা জমিদার বাড়িতে সিংহ দরজা হয় শুনেছি, কিন্তু এমন উদ্ভট চেহারার মূর্তিও কেউ বাড়িতে ঢোকার মুখে বসায় জানতাম না। এক মনেই তাকিয়ে আছি মূর্তি দুটোর দিকে। মানুষের মাথার উপর ছাগল আর কুকুরের মুখ মিশিয়ে এক অদ্ভুত গড়ন হাঁটু গেড়ে বসে আছে। নগ্ন পশ্চাৎভাগে বিশাল লেজ সাপের মতো বেঁকে রয়েছে। সবচেয়ে আশ্চর্য হলো মূর্তি দুটো চোখ, দুজোড়া চোখে হলদে সবুজ মণির মতো একেবারে জীবন্ত। হাঁ করে চেয়েছিলাম মূর্তি দুটোর দিকে। চমক ভাঙল আমার স্বামীর ডাকে। সামনে তাকিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন আমার অপেক্ষায়। ওনার পিছনে ঠিক দরজার চৌকাঠের ভিতরে দাঁড়িয়ে আছেন একজন বয়স্ক ভদ্রমহিলা। সম্ভবত ইনি আমার পিসি শাশুড়ি। হাতে একটা বরণকুলো। নতুন বউকে বরণ করে ঘরে তুলতে এসেছেন। আমি এই প্রতাপগড়ের জমিদার বাড়ির বর্তমান জমিদার বিজেন্দ্রনাথ চৌধুরীর নবপরিণতা স্ত্রী হৈমন্তী। গতকাল আমার বিয়ে হয়েছে এই প্রায় 40 লোকটির সাথে। আমি 23 বছরের পূর্ণ যৌবনা নারী। আমার সাথে কি করে এত বয়সের একজনের বিয়ে হলো তাই ভাবছেন? ভাববেন না। ছেলেবেলায় মা বাবাকে হারিয়ে মামা মামির সংসারে বড় হয়েছি আমি। মামির কুকথা অত্যাচার সহ্য করেই বড় হয়ে ওঠা আমার। কিন্তু সেই আমি যে এই বিশাল জমিদার বাড়ির কর্ত্রী হয়ে আসলাম তা রীতিমতো একটি বিস্ময়। মাত্র দুদিনে পাত্রী নির্বাচন ও বিয়ে, সবটাই যেন রূপকথা, তাই না? না, তাও নয়। এই বিয়েতে আমার মত কেউ নেয়নি। মামা যেন ঘাট থেকে বোঝা নামাতে পারলে বাঁচে এমনভাবেই আমার বিয়ে দিয়েছে। তাও যদি আমার স্বামীর প্রথম স্ত্রী হতাম। তাও তো নয়। শুনেছি আমার স্বামীর এর আগে বেশ কয়েকবার বিয়ে হয়েছে, কিন্তু তার কোনো স্ত্রী বিয়ের 1 মাসও পার করেনি। কোনো এক অজানা কারণেই তারা প্রত্যেকেই বিয়ের 3, 15 বা 20 মাথায় মারা গেছে। স্বামীর সংসারে এক পিসি ছাড়া আর কেউ নেই। তিনি বিধবা না সধবা না অবিবাহিতা তা আমি জানি না, তবে এটুকু জানি এই বিশাল বাড়িতে তার কথাই শেষ কথা। সাংসারিক সব কিছু তার কথা মতোই চলে। এই বিষয়টি আজ সকলে এখানে আসার পথে আমাকে ভালোভাবে আমার স্বামী বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, স্বামীর ডাক শুনে ওনার পিছু পিছু এগিয়ে গেলাম মুখ্য দরজার চৌকাঠের সামনে। আমার পিসি শাশুড়ি বরণ করে ঘরে তুললে নামায়। আমি নিচু হয়ে ওনার পা ছুঁয়ে প্রণাম করলে উনি হঠাৎ চমকে দুপা পিছিয়ে বিস্ফারিত চোখে আমাকে দেখতে লাগলেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আমার স্বামী ওনাকে বললেন, কাল থেকে হৈমন্তীর অনেক ধকল গেছে, ওকে এখন ঘরে নিয়ে গেলাম, ওর বিশ্রাম দরকার। এই বলে আমাকে নিয়ে স্বামী চলে এলেন বাড়ির দোতলায় এক বিরাটাকার ঘরে। আমি কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে স্পষ্ট দেখলাম আমার পিসি শাশুড়ি প্রবল আক্রোশমেশানো দৃষ্টি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। যে ঘরে প্রবেশ করলাম তা যা আকৃতি তা আমার মামার বাড়ির সম্পূর্ণ আকৃতির সমান। বিশালাকার ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট মেহগনি কাঠের কারুকার্যময় খাট পাতা। ঘরের চারিদিকে মূল্যবান আসবাবপত্র দিয়ে সাজানো, আর দক্ষিণ দিকে বিরাটাকার এক জানালা। এত বড় খোলা জানালা দেখে বেশ খুশি হলাম। এগিয়ে গেলাম সেদিকে। জানালার সামনে গিয়ে বাইরে তাকিয়ে দেখলাম এক বিশাল জলমলাকীর্ণ অঞ্চল সেখানে। এটা সম্ভবত বাড়ির পিছনের দিক। কোনো একসময় সাধের বাগান ছিল, কিন্তু এখন অবহেলার জঙ্গলে পরিণত হয়েছে। বাইরের ওই জঙ্গলের দিকে তাকিয়ে আছি মুগ্ধ দৃষ্টিতে। হঠাৎ আমার কোমরে 2 পুরুষালী হাতের বেষ্টনী অনুভব করে সচেতন হলাম। বুঝলাম আমার স্বামী ঘনিষ্ঠ হতে চাইছে। ওনার দেহের পুরুষালী গন্ধ আমার মনে উন্মাদনা জাগালো। কিন্তু আমি সদ্য বিবাহিতা, এখনও বিয়ে 3 রাত্রি পার হয়নি, তাই নিজেকে সংযত করলাম। মুখে বললাম, কি করছেন আপনি? সবে তো এলাম, সময় তো এখনও অনেক আছে, একটু সবুর করুন। কথায় কাজ হলো। উনি আমায় ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালেন, আর ঠিক তখনই ঘরের দরজার বাইরে ঠং করে একটা আওয়াজ হলো।
মনে হলো মার্বেলের মেঝেতে কিছু পড়ে ভেঙে গেল। ঠিক কী ঘটলো দেখার জন্য দুজনেই বাইরের দিকে পা বাড়ালাম। পরবর্তী গল্পটি শোনার জন্য প্রস্তুত থাকুন। শুরু করব